আসসালামু আলাইকুম বন্ধুরা, আরশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আবারও চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। তো রেসিপিটি হলো ভোলা মাছের কাটলেট। কীভাবে ঝটপট বাড়িতে ভোলা মাছের কাটলেট বানানো যায় সেটি আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বাড়ির কিছু উপকরণ নিয়েই ভোলা মাছের কাটলেটটা বানিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক ভোলা মাছের কাটলেট। এখানে আমি নিয়ে নিয়েছি ভোলা মাছ, যেটাকে ম্যারিনেট করব লবণ, হলুদ আর ঝালের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। নিয়ে হালকা ফ্রাই করব। হালকা ফ্রাই করলে কী হয়, মাছের স্বাদটা ভালোভাবে পাওয়া যায়। সিদ্ধ করব না, মাছটা হালকা ফ্রাই করে নেব। এই পদ্ধতিতে আপনারা বানিয়ে দেখবেন, কাটলেটটা আরও সুস্বাদু খেতে লাগে। তো মাছটা লবণ, হলুদ আর ঝালের গুঁড়ো দিয়ে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রাই করে নেব। তো উনুনে কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েই মাছটা ফ্রাই করা হবে। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করব না, ডিপ ফ্রাই করলে কী হবে, কাঁটাগুলো শক্ত হয়ে যাবে, ছাড়ানোর প্রবলেম হয়ে যাবে। তাই হালকা করে ফ্রাই করে নেব মাছগুলো। ভোলা মাছ ছাড়ানো বেশি প্রবলেম না, জাস্ট দুদিক থেকে মাংসটা ছাড়িয়ে নিলেই চলে আসে মাংসগুলো, মিডিলের কাঁটাটা বাদ দিলেই হয়ে যাবে। তো এই পদ্ধতিতে আমি মাছগুলো সব ছাড়িয়ে নেব। দেখুন, এইভাবে কাঁটাগুলো বাদ দিয়ে দেবো। এইভাবে আমি সব মাছগুলো ছাড়িয়ে নেব। তো মাছ ছাড়ানো আমার হয়ে গেছে। এবার মাছের কাটলেট বানানোর জন্য যে পুরটা বানাবো, তার জন্য ফার্স্ট দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তারপরে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশি ফ্রাই করবো না, হালকা সটে করে নেব। তারপরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। দুটো আলু সিদ্ধ করে রেখেছি, ম্যাশ করে দেবো আলুটা। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর অল্প পরিমাণে লবণ দিয়ে হালকা ফ্রাই করে নামিয়ে নেব। অল্প আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট। তো পুরটা বানানো হয়ে গেছে। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। ফার্স্ট দিয়ে দিলাম কাঁটা ছাড়িয়ে রাখা মাছ, ভোলা মাছ। তারপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে স্মেলটা ভালো হয়। তারপরে একে একে মশলাগুলো দিয়ে দেবো। ফার্স্ট দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর পুরটাকে আমি 15 মিনিট মতন রেখে দেবো ম্যারিনেট করে। তো 15 মিনিট পরে আমি চলে এসেছি। অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে পুরটাকে এবার আমরা ডলা পাকিয়ে নেব। সর্ষের তেল দিলে কী হয়, ভালোভাবে পুরটা মজে। তো পুরটা রেডি হয়ে গেছে। এবার এইভাবে গোল গোল করে কাটলেটের শেপ এনে দেবো। আপনারা চাইলে যে কোনো শেপ আনতে পারেন, ফিশ ফিঙ্গারও বানাতে পারেন, বাট আমি এইভাবে কাটলেটের শেপ এনে দেখুন কীভাবে শেপটা এনেছি। এবার একে একে সব কাটলেটগুলো বানিয়ে নেব। ভোলা মাছের কাটলেট খেতে ভীষণই টেস্টি। আপনার বাড়িতে এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো ফার্স্ট নিয়ে নিলাম একটি ডিম আর নিয়ে নিয়েছি টোস্টের গুঁড়ো। আপনারা চাইলে ব্রেড কামও নিয়ে নিতে পারেন। আমার বাড়িতে টোস্ট ছিল, টোস্টটা গুঁড়ো করে নিয়েছি। ডিমটা ভালোভাবে ফেটে নেব। কড়াইতে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। এবার ডিমের মাছটা দিয়ে এপিট ওপিট করে নিয়ে তারপর টোস্টের গুঁড়োটা দিয়ে ফ্রাই করব। আপনারা চাইলে ডবল কোটও করতে পারেন, আমি সিঙ্গেল কোটেই করেছি, করে ফ্রাই করে নেব।
এবার টোস্টের গুঁড়োতে দিয়ে একে একে এইভাবে সব মাছগুলো ভেজে নেব এই পদ্ধতিতে। আমি ফার্স্ট ডিমেরকে দিয়েছি, তারপরে ডিম টোস্টের গুঁড়ো দিয়ে এবার একে একে মাছগুলো ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে, হাইতেও থাকবে না, লোতেও থাকবে না। তো দেখুন আমার ভোলা মাছের কাটলেট রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। একে একে মাছগুলো সব তুলে নেব। আমার এই ভোলা মাছের কাটলেট রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।